হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি সুকন্যা, মাই লিটল ওয়ার্ল্ডের আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের এখানেও গরম পড়া শুরু হয়ে গেছে, আর তার সাথে সাথেই এসে গেছে স্ট্রবেরির সিজন। তো আমরা একটা উইকেন্ড দেখে আজকে চলে এসেছি স্ট্রবেরি ফার্মে। এই স্ট্রবেরি ফার্মটাতে প্রচুর স্ট্রবেরি কালেকশন তোমরা দেখতে পাবে। স্ট্রবেরির পাশাপাশি এরা বিভিন্ন ধরনের ছোট ছোট বিভিন্ন ফুলের চারা গাছও এরা সেল করছে, কারণ সামার পড়লেই অনেকেই এখানে নিজেদের ব্যালকনিতে বা ব্যাকইয়ার্ডে বিভিন্ন ধরনের ফুলের গাছ বা ফলের গাছ সাজিয়ে রাখতে পছন্দ করে। আজকে যেই ফার্মটাতে এসেছি, এই ফার্মটার নাম ডিজে বেরি প্যাচ। আশেপাশে অনেক ফার্ম থাকা সত্ত্বেও এটা যেহেতু আমাদের বাড়ি থেকে মাত্র 15 মিনিটের দূরত্বে, তো সুতরাং এইটাতেই আমাদের বেশি আসা হয়। দেখে বুঝতেই পারছো ফার্মটা বেশ বড়, আর এখানে এসে তোমরা চাইলে প্রি-পিকড স্ট্রবেরিজ নিতে পারো। মানে এরা আগে থেকেই বেশ কিছু বাস্কেটস, যেগুলো একদম এন্ট্রেন্সেই সাজানো ছিল, স্ট্রবেরি দিয়ে ভরে রেখেছে। তো তোমরা চাইলে ওই বাস্কেটগুলো নিয়ে নিতে পারো, কিংবা চাইলে নিজের পছন্দ মতন দেখে শুনে পুরো ফার্ম ঘুরে ফ্রেশ স্ট্রবেরিজ পিক আপ করে কালেক্ট করতে পারো। আমার ছেলেকে দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছ যে আমরা ওই দেখে শুনে বেছে স্ট্রবেরি নেওয়াটাই বেশি প্রেফার করছি। রিয়ান অলরেডি স্ট্রবেরি ভরা শুরু করে দিয়েছে। অলরেডি বেশ কিছুটা স্ট্রবেরি ও নিজেই কালেক্ট করে নিয়েছে। আমার আর এইবার মনে হয় খুব বেশি স্ট্রবেরি কালেক্ট করতে হবে না, এই দায়িত্বটা এবার আমার ছেলেই পুরো নিয়ে নিয়েছে। আমরা আগের বছরেও এসেছিলাম এই সেম ফার্মেই স্ট্রবেরি কালেক্ট করতে। এটা আমাদের দ্বিতীয় বছর। তো আগের বছরে এসে আমাদের বেশ ভালোই লেগেছিল, তাই ভাবলাম এই বছরও একবার ঘুরে যাই। তো বেশ কিছুটা স্ট্রবেরি অলরেডি রিয়ান কালেক্ট করে নিয়েছে, বাকিটা তারপর আমরা মা আর ছেলে মিলে পুরো বাকেটটা ফিল আপ করে নিলাম। এখানে সিস্টেমটা হলো, তুমি যতটা স্ট্রবেরি নেবে তোমাকে সেই অনুযায়ী পেমেন্ট করতে হবে। এখানে সেরকমভাবে কোনো এন্ট্রি ফিস বা কোনো ফিক্সড রেট সেভাবে করে কিছু নেই। একটা মোটামুটি অ্যামাউন্টের স্ট্রবেরি কালেক্ট করলে তোমাকে সেই অনুযায়ী ওরা পেমেন্টটা নিয়ে নেয়। স্ট্রবেরি কালেকশন তো হয়ে গেছে, এবারে হলো সময় হয়েছে এবার রিয়ানের একটু এন্টারটেনমেন্টের। এই পুরনো ট্র্যাক্টরটা ওরা রেখেছে এখানে, একের পর এক সব বাচ্চারাই এসে কিছুক্ষণ এই স্টিয়ারিং হুইলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ মজা নিচ্ছে। আর এটা এখানটা একটা সেলফি জোন বানানো হয়েছে। তারপর এই যে দোলনাটা দেখছো, এই দোলনাতে রিয়ান তার একটা বন্ধু পেয়ে গেছে, দুজনে মিলে বসে বেশ ভালোই অনেকক্ষণ ধরে দোলনাতে এনজয় করলো। বাচ্চারা এইগুলোতে খুব খুশি হয়, তাই না? তো রিয়ান যতক্ষণ বসে দোলনা খেলো ততক্ষণ আমরাও বসে একটুখানি গল্প করে তারপর বাড়ি এলাম। এই যে হলো আমার টোটাল স্ট্রবেরি কালেকশন, যেটা আমি ভালো করে পরিষ্কার টরিষ্কার করে ধুয়ে টুয়ে রেখেছি। এবার এই স্ট্রবেরি দিয়ে বিভিন্ন ধরনের জিনিস খাওয়া হবে, যেমন স্মুদি বা শেক, বা আমি আগের বার বানিয়েছিলাম প্যানকেকস, তারপর মাফিনস। তো বিভিন্ন ধরনের জিনিসই স্ট্রবেরি দিয়ে বানানো যায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দিস ইজ সুকন্যা সাইনিং অফ।